আজকে দেখাবো কত যে যত্ন করি। এই যে কিছুক্ষণ আগে মাটিগুলো নিড়ানি দিচ্ছিলাম। মাটি যত ঝরঝরা থাকবে ড্রাগন গাছের ফলন তত ভালো আসবে। আর আজকের ওয়েদারটা দেখেন, মাটিগুলো ঝরঝরা করে দিচ্ছি। গাছগুলো ঠিক করে দিতে হবে। পেপোরিয়াম গাছ দিয়ে আসলে ছাদ বাগানটা ভরেছে আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই প্রথম আমার ছাদ বাগানের লতি গাছের লতি হয়েছে। এই যে দেখেন, এই কচু গাছ থেকে লতি হয়েছে, এই যে দেখেছেন। আর এই মরিচ গাছটা মরে গেছে, যাই হোক লতি হয়েছে, এতেই হচ্ছে খুশি আমি। এই যে দেখেন আরো বেশ কিছু কলি এসেছে, এগুলো হচ্ছে রাখবো না, এই যে ভেঙে দিয়েছি। প্রত্যেকটা ডালে হচ্ছে এই যে কলি এসেছে। এটা কিন্তু হচ্ছে আরো বড় হওয়ার জন্য, এটার দরকার নেই, এটা রেখে দিবেন না, এটা ফেলে দিবেন, তাহলে ফল চলে আসবে। যত গাছের মাটি ড্রাই থাকবে ড্রাগন গাছে, এটা যেহেতু ক্যাকটাস জাতীয় একটা গাছ, তত এই গাছের জন্য ভালো। এই দেখেছেন, একটু পানির সাথে পেলেই পেপোরিয়াম গাছগুলো হয়ে যায়। আর এটার অবস্থা দেখেন, এটার অবস্থাটা দেখেন। এটা কিন্তু একটা ঔষধি গাছ। বাগান বিলাস গাছের টবের মধ্যে দেখেন দুইটা মরিচের চারা হয়েছে। তো এই দুটাকে আমি উঠিয়ে অন্য জায়গায় রিপোর্ট করে দেব। এই একটাকে আপাতত উঠাই, কারণ এই ছোট্ট টবের মধ্যে একটারই জায়গা হবে। আরেকটাকে অন্য জায়গায় পরে সেট করে দেব। এগুলো এমনি ঘাস গাছ। এই নিচের ডালগুলো আমি ছেটে দিই একবারে। টবটা একটু ছোট হয়ে গেল, সেট হয়ে যাবে যখন সেট হয়ে যাওয়ার। একটু চেপে দিচ্ছি। এটা তো আমার নতুন মরিচ গাছের চারা বসে যাবে। এই যে দেখেন,